নমস্কার বন্ধুরা, কুক উইথ ওয়াকি টকিসে তোমাদের স্বাগত জানাই। আমি আইন্দ্রিলা। আজকে একটি রান্না নিয়ে চলে এসেছি, যেটি হলো পনির মোমো। খুব সহজেই তোমরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটি করতে পারবে। পনির মোমো বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগবে সেগুলি আগে আমি তোমাদেরকে বলে দিই। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কুচানো পনির, ভাজা মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সাদা তেল, সয়া সস, ময়দা, স্বাদ মতো নুন এবং চিনি। এরপর কড়াতে 5 চামচ সাদা তেল দিয়ে কিছুক্ষণ গরম করার পরে কুচো করে রাখা পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলি ভালো করে তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ নুন। নুন দেওয়ার ফলে কি হবে, পেঁয়াজটি খুব সহজেই নরম হয়ে যাবে এবং রান্নাটি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। ভালো করে নুন দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এতে আমরা যোগ করব কুচিয়ে করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা কুচি। আদা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এতে আমরা যোগ করব কুচো করে রাখা রসুন। রসুনের পরিমাণ এখানে একটু বেশি নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করব রসুন দেওয়ার পরে। যখন রসুন দেওয়া হবে তখন দেখবে বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভালো করে নাড়াচাড়া করার পরে আমরা এতে যোগ করব 2 চা চামচ চিনি। চিনি দেওয়ার পরে মিশ্রণটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এটি চিনিটি হাতেই দিলাম, কারণ হাতে কোনো নুন বা চিনি দিলে সেটির পরিমাণটা খুব ভালো করে বোঝা যায়। এরপর এতে আমি দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সাথে সাথে এই 3টে মশলার গুঁড়ো তোমরা নর্মাল গুঁড়োই দিতে পারো। এরপর আছে তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ। এই 3টি উপকরণকে শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই সমগ্র মিশ্রণটি 1 চামচ এতে দিয়ে দিই। মশলা দেওয়ার পরে কুচো করে রাখা পেঁয়াজগুলি মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম। পনিরের সঙ্গে মশলাটি ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরে মিশ্রণটি যখন পনিরের সঙ্গে ভালো করে মিশে যাবে তখন আমি দিয়ে দেব 1 চা চামচ মতো সয়া সস। সয়া সস দেওয়ার ফলে রান্নাটির স্বাদ আরো বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটিকে ঠান্ডা হতে দেব। এটি হলো আমাদের মোমোর পুর। তারপরে আমরা ময়দায় যেমন লেচি করে লুচি বানানোর জন্য সেই রকম ময়দা আমরা মেখে নেব। মেখে নেওয়ার পরে লুচির যে সাইজ আমরা করি তার থেকে সামান্য একটু ছোট সাইজের লেচি আমরা বানিয়ে নেব। সেটিকে সুন্দর করে বেলে নেওয়া হয়েছে এবং সেই বেলে নেওয়ার পরে তার চারধারে সামান্য একটু পরিমাণ জল দিয়ে, যেমন আমি করছি সেরকমভাবে করে নিতে হবে। এরপর তাতে 1 থেকে 1.5 চামচ পুরটি ভেতরে দেব, দিয়ে সুন্দরভাবে মোমোর শেপ আমি গড়ব। এটি কিছুটা শাড়ির কুচির মতো হবে। বন্ধুরা তোমরা দেখো, আমি শাড়ির কুচি যেমন করে এই পারে ওই পারে করে আমি এটি মোমোর এই শেপটি বানিয়েছি। এখানে আমি মূলত 3 রকমের মোমোর শেপ তোমাদের আজকে দেখাবো। তার মধ্যে এটি হলো প্রথম। দ্বিতীয়টি ঠিক একইভাবে একটি লেচি কেটে সেটিকে বেলে তার চারপাশে একটু সামান্য জল গুলিয়ে দিলে কি হয়, এই শেপটা বা আকারটা গড়তে খুব সহজে হয়। মুখগুলো
তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এরপর দেখো এটা পুটুলির মতো আরেকটি শেপ আমি করলাম। ঠিক সেম ভাবে আরেকটি শেপ আমি করছি, সেটি কিছুটা পিঠের শেপ। এটা তোমাদের খুবই পরিচিত, শীতকালে আমরা যেমন পিঠে খাই ঠিক সেরকমেরই আকারের একটি আমি শেপ গড়ে নিচ্ছি। মোট 3 রকমের শেপ আমি দেখালাম। বন্ধুরা চাইলে তোমরা অন্য রকমের শেপও করতে পারো, এখন বিভিন্ন রকমের শেপে সব করতে পারো। আমি এখানে মূলত 3 রকমের মোমো শেপ দেখালাম। মোমোগুলিকে ভালো করে নেওয়ার পরে একটি ঝাঁঝরির মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেব। যাদের মোমো স্টিমার আছে তারা মোমো স্টিমার ব্যবহার করবে। আমার কাছে স্টিমার নেই বলে আমি ঝাঁঝরিতে ভালো করে তেল মাখিয়ে মোমোগুলিকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। একটি হাঁড়িতে গরম জল বসাতে হবে, তার উপরে ঝাঁঝরিটি রেখে সুন্দর করে মোমোগুলিকে ঝাঁঝরিটির ওপর সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে আমাদের এই মোমোটি খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে পরিবেশনের জন্য। এবার এই মোমোটা আমরা টমেটো সসের সাথে বা যে কোনো চাটনির সাথে আমরা এটাকে পরিবেশন করব। আমার পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি এই মোমোর সস বানানোর রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে জানাবে। এবং এটি এমন একটি রেসিপি যেটি ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। খুব চটজলদি সামান্য উপকরণে এই মোমোটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং ওয়াকি টকিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।